আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো এক অদ্ভুত সুন্দর গল্প, এক বউ আর তার জাদুর কোলার গল্প। ভালোবাসা, অভিমান আর অলৌকিক এক রহস্যে ভরা এই গল্পটা শুনে শেষ পর্যন্ত থাকবা। গ্রামের নাম ছিল শালিখাপুর। ছোট্ট একটা গ্রাম, চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা। সেই গ্রামেই থাকত রফিক আর তার বউ আয়শা। রফিক ছিল সাদাসিধে মানুষ, সারাদিন খেটে খাওয়া কৃষক। আর আয়শা ছিল শান্ত, লাজুক, কিন্তু ভীষণ মায়াময়ী এক মেয়ে। বিয়ের পর থেকেই গ্রামের মানুষ একটা কথা বলত, রফিকের বউয়ের কোলায় নাকি জাদু আছে। কেউ বলতো তার কোলে বসলে সব দুঃখ ভুলে যায়, কেউ বলতো অসুখ সেরে যায়, কেউ আবার বলতো সে শুধু মায়ের জোরে মানুষের মন বদলে দিতে পারে। রফিক এসব কথা শুনে হেসে উড়িয়ে দিত। সে ভাবত মানুষ বাড়িয়ে বলে। কিন্তু একদিন সে নিজেই বুঝল, এই কোলার মধ্যে সত্যি অন্যরকম কিছু আছে। একদিন রফিকের ধান নষ্ট হয়ে গেল। টানা বৃষ্টিতে সব ফসল ডুবে গেছে। ঘরে চাল নেই, হাতে টাকা নেই। সে মাথায় হাত দিয়ে উঠোনে বসেছিল। চোখে তার হতাশা, মনে ভয়, কিভাবে সংসার চলবে। আয়েশা ধীরে ধীরে এসে তার পাশে বসল। কিছু না বলে শুধু বলল, চলো আমার কোলায় একটু মাথা রাখো। রফিক লজ্জা পেলেও মাথা রাখল। আশ্চর্য, কয়েক মিনিটের মধ্যেই তার বুকের ভেতরের ভার যেন হালকা হয়ে গেল। আয়েশা তার চুলে হাত বুলিয়ে বলল, আল্লাহ আছেন, আমরা আবার শুরু করব। সেই রাতে রফিক নতুন করে সাহস পেল। পরদিন থেকে সে অন্যের জমিতে কাজ শুরু করল। কিছুদিন পর ভাগ্যের চাকা ঘুরল। পাশের গ্রামের এক ধনী লোক তাকে অর্ধেক জমি বর্গা দিল। ধীরে ধীরে তাদের ঘর ভরে উঠল। গ্রামে তখন আরও কথা ছড়াল। একদিন পাশের বাড়ির সালমা খালা এলেন। তার ছেলে অসুস্থ, অনেক ওঝা ডাক্তারে কাজ হয়নি। তিনি কান্না করে বললেন, মা আয়েশা, তোর কোলায় একবার আমার ছেলেটাকে বসাইতে দে। আয়েশা লজ্জা পেল। সে বলল, খালা, আমি কিছু না, সব আল্লাহর ইচ্ছা। তবুও সে ছেলেটাকে কোলে নিল। মমতায় জড়িয়ে ধরে কোরআনের আয়াত পড়ে ফুঁ দিল। কয়েকদিনের মধ্যে ছেলেটা সুস্থ হয়ে উঠল। গ্রামে যেন হইচই পড়ে গেল। কিন্তু সুখ সবার সহ্য হয় না। গ্রামেরই এক মহিলা, রাবেয়া, ভীষণ হিংসা করত আয়েশাকে। সে রটাতে লাগল, ও জাদুটোনা করে, এই সব ভালো না। একদিন সে গ্রামের মুরব্বিদের ডেকে বলল, ওর বিচার হওয়া দরকার। গ্রামের লোকজন জড়ো হল। আয়েশাকে ডাকা হল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রফিক ক্ষুব্ধ হয়ে বলল, আমার বউ কারও ক্ষতি করে নাই। মুরব্বি জিজ্ঞেস করলেন, মানুষ বলে তোমার কোলায় জাদু আছে, সত্যি? আয়েশা মৃদু হেসে বলল, জাদু না চাচা, মায়া আছে। একজন মানুষ যদি মন থেকে ভালোবাসে, তার কোলাই তো শান্তির জায়গা হয়। লোকজন চুপ করে গেল। ঠিক তখনই এক ঘটনা ঘটল। রাবেয়ার ছোট মেয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল। সবাই দৌড়াদৌড়ি শুরু করল। আয়েশা এগিয়ে গিয়ে মেয়েটাকে কোলে নিল। বুকের কাছে চেপে ধরে দোয়া পড়তে লাগল। কিছুক্ষণ পর মেয়েটা চোখ খুলল। রাবেয়া কাঁদতে কাঁদতে আয়েশার পায়ে পড়ে বলল, মাফ করে দাও বোন, আমি ভুল বুঝছিলাম। আয়েশা তাকে জড়িয়ে ধরে বলল, আমরা সবাই মানুষ, ভুল হতেই পারে। দিন গড়াতে লাগল। কয়েক বছর পর তাদের ঘরেও এক ফুটফুটে ছেলে জন্ম নিল। সবাই বলল, এই ছেলেও নিশ্চয় মায়ের মতো মায়াবতী হবে। রফিক একদিন রাতে বলল, তুমি জানো তোমার কোলার জাদু কি? আয়েশা হাসল, কি? রফিক বলল, তুমি যখন কাউরে জড়িয়ে ধরো, তখন মনে হয় সব দুঃখ বলে যায়। এইটাই তো জাদু। আয়েশা চোখ ভিজে বলল, জাদু যদি কিছু থাকে, সেটা ভালোবাসা। অনেক বছর পর রফিক অসুস্থ হয়ে পড়ল। বয়স হয়েছে, শরীর ভেঙে গেছে।